نحمده ونصلي على رسول الكريم সম্মানিত আশিক রাসূলেরা আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা আপনারা জানেন হজের পর থেকে কুরবানির বিধান, ইসলামী বিধান মধ্যে 9 জিলহজ আরফাতের মাঠে জমায়েত হয়ে হজের অনুষ্ঠান পালন করতে হয়। 9 জিলহজ ব্যতীত আগে পরে আরফাতের মাঠে গেলে এটাকে হজ বলবে। হজ করতে হলে 9 জিলহজ আরফাতের মাঠে জমায়েত হইতে হয়। কারণ ছিল হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে আহ্বান করেছিলেন ওনার জীবনের শেষবারের মতো কি পরিমাণ আশিকে রাসূল সৃষ্টি হয়েছে সবাইকে একত্রিত করে দেখার। তাই তিনি আরফাতের মাঠকে নির্বাচিত করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন 9 জিলহজ সবাই যেন আরফাতের মাঠে জমায়েত হয়। সকল সাহাবায়ে কিরামদেরকে হুজুর আরফাতের মাঠে দেখতে চেয়েছিলেন। নির্দেশটা ছিল এরকম, আরফাতের মাঠে পৌঁছার যোগ্যতা যাদের আছে তারা অবশ্যই আসবে। যে অন্ধ, যে খুঁড়া আসতে পারবে না সে বাদে। ওইখান থেকে আমরা সংযোগ করে দিচ্ছি যার পৌঁছার সমর্থ নেই। সমর্থ তো শারীরিক সমর্থ আছে, আর্থিক সমর্থ আছে, তার ওইখানে পৌঁছা 9 জিলহজ পৌঁছতে হবেই। পরিষ্কার না? পরিষ্কার না? সবার সামনে হুজুর জাবালে রহমত অর্থাৎ আরফাতের মাঝে একটা টিলা আছে, পাহাড়, ছোট পাহাড়। ওই ছোট পাহাড়ে এখনের মতো মাইকের ব্যবস্থা ছিল তো না, উঁচু জায়গায় দাঁড়ায় ভাষণ দিছিল। উঁচু জায়গা থেকে কথা বললে একটু দূরে শোনা যায়। ওই টিলায় দাঁড়ায় উনি বিদায়ের হজের বাণীটা প্রদান করেছিলেন। এখন তো মাইক লাগলে আর উঁচু যেতে হয় না, মাইকই তো ঠিক না কত দূর নিয়ে যেতেছে। ওইখান থেকে উনি বাণী প্রদান করেছিলেন। যাই হোক, সারা পৃথিবীর কোথাও মক্কা ব্যতীত আরফাতের মাঠ নাই, আছে নাকি? বহির্বিশ্বে কোনো দেশে আরফাতের মাঠ আছে? আরফাতের মাঠ কয়টা? তাহলে ইসলামী বিধান মতে আরফাতের মাঠে যেদিন হজ হবে এর পরের দিন কুরবানি হবে। কারণ আরফাতের মাঠ যেহেতু আরেকটা নেই, এক জায়গায় তো 9 জিলহজ আরফাতের মাঠে জমায়েত হওয়ার পরে আরফাতের মাঠের হজের অনুষ্ঠান সমাপ্তি করে হাজিগণ পরের দিন কুরবানির অনুষ্ঠান করে। সত্য না মিথ্যা বলেন তো? আমাদের দেশের যারা হজে গিয়েছে তারাও 9 জিলহজ অর্থাৎ আগামী রবিবারে আমাদের দেশের হাজিরা গিয়ে ওইখানে আপনার আরফাতের ময়দানে জমায়েত হবে। হ্যাঁ, রবিবার না? হজ তো রবিবারে। সোমবার থেকে তারা কুরবানি শুরু করবে, আর আমরা ইনশাল্লাহ মঙ্গলবার থেকে শুরু করব। কারণ আমাদের দেশে যেহেতু চাঁদ উঠে নেই, ইসলামী বিধানে আমাদের দেশে চাঁদ দেখার কথা বলা হয় নাই।
ইসলামিক বিধানে বলছে আরফাতের মাঠের কথা। বাংলাদেশের সাথে ইসলামের বিধানের সাথে কোনো মিল নেই। পরিষ্কার না? পরিষ্কার না? আরফাতের মাঠে হজে গেলে হাজিরা আরফাতের দিন ইয়াউমুল আরাফা, আরাফাতের ফজর থেকে সারা পৃথিবীর যত মুসলমান আছে, তখন বিশ্ব মুসলমানরা এত বড় ছিল না, আরো কম ছিল। অর্থাৎ যে সমস্ত মুসলমানরা হজে যায় নাই, পরিবারের কেউ হজে গেছে আর অন্যরা বাড়িতে রয়েছে, কথা ছিল তোমরাও হজের ফজিলত পেতে পারো বাড়িতে থেকে। সেটাই ভাবে আমরা যখন আরফাতের মাঠে হজ করতে গিয়ে জমায়েত হব, ফজরের নামাজের পর থেকে শুরু করব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কি যেন বলে না, ওই তাকবীরগুলো পড়ে না, তাকবীর দিয়ে আমরা প্রস্তুতি নিতে দেখব। তোমরা যার যার দেশে ওই তাকবীরে তাশরিক দিতে থাকবা এবং আমাদের সাথে এক হয়ে সোয়াবটা লাভ করব। আমরা যদি হজের একদিন পরে, আমরা যদি 2 দিন পরে কুরবানি শুরু করি, তাহলে আমরা তাকবীর পড়ব কবে? কি বলেন? 2 দিন মিস হয়ে যাবে না? তাহলে আমাদেরও রবিবার ফজর থেকে ওই তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের তাকবীরগুলো পড়তে হবে। তাকবীর পড়া কিন্তু প্রতি ফরজ নামাজের পরে তাকবীর আদায় করা ওয়াজিব। আদায় করা ওয়াজিব না ওয়াজিব না? তাহলে গুরুত্বের সাথে প্রতি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে তাকবীরটা আমাদের রবিবার ফজর থেকে শুরু করতে হবে। কিন্তু তাকবীর শুরু করবো ঠিকই, কোরবানিতেও দিতে পারবো না, কি বুঝছেন না? আমাদের দেশে তো চাঁদ উঠে নেই। এই যে ধর্মের বিভ্রান্তি, এটার জন্য আমাদের মুসলিম সমাজের অজ্ঞতাই দেয়। মুসলমানদের মতো এরকম নির্বুধ ঝালেম আর কোনো ধর্মে নেই। পরিষ্কার না? পরিষ্কার না? অজ্ঞতার কারণে টেলিভিশনে দেখতেছেন হজ করতেছে, আপনি বললেন আমার দেশ তো চাঁদ উঠে নাই। আল্লাহ তো বলে নাই তোমার দেশে চাঁদ উঠলে তুমি আর ইয়াতে বাইতুল মুকাররমে চলে যাও। কি বলছি? আমার কথা বুঝছেন? সমস্ত ধর্ম মক্কা কেন্দ্রিক, মদিনা কেন্দ্রিক ছিল, ফলে ওই নিয়ম অনুযায়ী আমাদেরকে ধর্মকর্ম পালন করতে হয়। কিন্তু আমাদের দেশে যখন খ্রিস্টানদের মাদ্রাসায় পড়ে নায়েবে রাসূলের জন্ম হয়েছে, মাদ্রাসা হলো খ্রিস্টানদের, শিক্ষক হলো ইংরেজ, জন্ম হয়েছে নায়েবে রাসূল, এইগুলোই ধর্মটারে রসা তুলে নিচ্ছে। পরিষ্কার না? পরিষ্কার না? আগে ধর্মের এই করুণ অবস্থা ছিল না। এরা তো বিজ্ঞান বিশ্বাস করে না, বিধর্মীরা বিজ্ঞান আবিষ্কার করেছে, অথচ কোরআনে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কোরআন বিজ্ঞানময় গ্রন্থ। তো কোরআন ফালাই দাও, আল্লাহ যখন বলতেছে এটা বিজ্ঞানময় গ্রন্থ, তো কোরআনটা ফালাই দাও, এটা ধরে রাখছো কেন? কি একটা জাতি হুজুরি দল বলে বিজ্ঞান বিশ্বাস করা যাবে না? বিজ্ঞান বিধর্মীদের আবিষ্কার, কি বলেন? হুজুরা বলে না? বলেন তো বিদ্যুতের ফ্যান চালায় ওটা, বাতি জ্বালায় ওটা, গাড়িতে ছিল না, পায়ে হেঁটে শুরু করে তো লুঙ্গিটা কাঁচা দিয়ে হাঁটা, তোমার সুন্নতের দরকারটা কি? দেখেন কি নির্বোধ লোকগুলো। সারা দুনিয়ার সব জায়গায় মাইক ব্যবহার করবেন, বড় ইজতেমায় মাইক ব্যবহার করতে পারবেন না, কারণ রাসূল মাইক ব্যবহার করে নেই। বুঝছেন না? বুঝেন নাই? তো সবই পারো, সবই উপভোগ করতে পারো, শুধু নামাজের সময় মাইকটা পারবো না। কি বলছি? একমাত্র গোরামি আর মূর্খতা ছাড়া আমি আর কিছু দেখতেছি না। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা গোরামির কারণেই 2 দিন পরে দেখবেন তাকবীর শুরু করব, 2 দিন পরে কুরবানি শুরু করব। সত্য না মিথ্যা বলেন? রমজান মাসে 2 দিন পরে রোজা শুরু করি, 2 দিন পরে ঈদ করে, এটা আমাদের চিরাচরিত নিয়ম।
অভ্যাসে পরিণত হয়ে গেছে, যে এটা কোনো ভুলই না। এই যে ভুল করতেছি, তা আমরা 2 দিন পরে হেরাজন সৌদি আরবে যেন আজকে জুমার নামাজ পড়বে, আমরা শুনি রবিবারে জুমা পড়লেই পারি, হিসাব অনুযায়ী 2 দিন পরে কি হয়? ঈদ যদি 2 দিন পরে পারি, তো জুমার নামাজ পড়তে অসুবিধা কি? এতে কি আমাদের ধর্ম ঠিক আছে? বোঝা যায় মুসলমানদের ধর্ম ঠিক আছে, আগামাতা কিন্তু ঠিক নাই। ধর্ম ঠিক ছিল, নেতারা ভুল, যারা ধর্ম চালাচ্ছে হেরা বিপদগামী, এদের ধর্মের কোনো জ্ঞান নেই। পরিষ্কার না? পরিষ্কার না? সবাই ওয়াজ নসিহত করে বলা হয় চলেন চলেন হজে যাই, হজে গেলে অনেক সওয়াব। তো আসলে হজের বিধানটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের হজে আরফাতের মাঠে যে বাণী প্রদান করেছিলেন, সেই বাণী শ্রবণ করার পরে সে মোতাবেক চলার সংকল্প করাকে হজ বলে। হজ অর্থই হচ্ছে সংকল্প করা, প্রতিজ্ঞা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরফাতের মাঠে উম্মতে মুহাম্মাদের উদ্দেশ্যে যে বাণী প্রদান করেছিলেন, সেই বাণী মোতাবেক নিজের বাকি জীবন পরিচালিত করার সংকল্প করাকে হজ বলে। পরিষ্কার না? পরিষ্কার না? এখন আমরা যারা হজে যাই, শুনি এক হুজুরে বাণী দিতেছে, বলে তো আরবিতে, তা তো বুঝিও না। তো আমাদের পরামর্শ ছিল, যদি রাসূলের বিদায়ের হজের বাণীটা ওই রেকর্ডটা এখানে বাঁচানো হইতো, প্রতি বছর রাসূল কিন্তু এই বাণীটা দিছিলেন, তাহলে আমাদের মাঝে মাঝে মানে প্রতি বছর একবার স্মরণ করাই দিলে রাসূলের বাণী মোবারক কি ছিল আমাদের জন্য উপকার হইতো। হইতো না? হইতো না? কিন্তু এখন তো সরকারের প্রতিনিধি যারা, তারাই তো হজের বাণীটা প্রদান করে, তাদের যেমন ইচ্ছা সরকার যেভাবে পরামর্শ দেয় বিশ্ব মুসলমানদের জন্য সেভাবেই বাণী প্রদান করা হয়। সম্মানিত আশিকে রাসূলেরা, বহির্বিশ্বের মুসলমানদের জন্য যার হজে যাওয়ার সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ। সাধারণত ধনীরা বহির্বিশ্ব থেকে হজে যায়, আর ধনীরা সাধারণত ধর্মের ব্যাপারে উদাসীন থাকে। যারা ধনী সাধারণত ধর্মকর্ম করতে চায় না, অনীহাভাব। মধ্যম শ্রেণীর লোকই বেশি ধর্ম করে, আর একদম নিম্ন শ্রেণীর লোক ধর্ম করতে চায় না। আমার ভাগ্য তো আর কিছু নেই, দিন মজুরি ছাড়া, তা আমাদের ইবাদত করলে লাভ কি? সম্মানিত আশিকে রাসূলেরা, ধনীদেরকে পাঠানো হয় মত কাবলা আনতা মত, মৃত্যুর আগে মরা বিদ্যা শিক্ষা করে নাও। একটা কোর্সের জন্য, ধনীদের জন্য একটা সিলেবাস, একটা কোর্স হজ। হজে গিয়ে তাকে যাওয়ার সময় আমাদের এহরাম বাঁধতে হয়। এহরাম অর্থ এক টুকরা সাদা কাপড় গায়ে দিয়ে আরেক টুকরা চাদর পরে পরিষ্কার মুর্দার সাজতে হয়। মৃত ব্যক্তির যেন কাফনের 2 টুকরা কাপড় থাকে, ওই রকম 2 টুকরা কাফনের কাপড় পরে এহরাম। দুনিয়ার যাবতীয় কাজকর্ম তার জন্য হারাম, মানে আমি মরে আছি, মরার বান করে, মানে মরে তো নাই, তাহলে খাই কেমনে? বিধানটা দিছে মৌতের মানে মৃত্যুর আগে মরা বিদ্যা শিখো, মৌতের বান ধরে মানে মুর্দার সাজে। কিন্তু বিধানটা এরকম, আপনার একটা পিঁপড়া কামড় দিছে, পিঁপড়াটা যদি মানেন একটা দম জরিমানা দেওয়া লাগবে। একটা মশা কামড় দিছে, এটা থাপ্পড় দিয়ে যদি মারেন একটা দম জরিমানা দিতে হবে, একটা দুম্বা। আর যদি নাও মারেন, সতর্কতার জন্য একটা দুম্বা জরিমানা দিতে হবে। তার মানে আপনি ওইখানে পৌঁছার আগ পর্যন্ত, জিয়ারতের আগ পর্যন্ত, তওয়াফের আগ পর্যন্ত আপনি মৃত্যু। পরিষ্কার না? পরিষ্কার না? মৃত্যুর মধ্যে জেতার কোনো কাজ করে বসে, মশা মারণটা জেতা মানুষের কাজ না, জরিমানা একটু দেওয়া লাগবেই।
না মারলেও একটা দেওয়া লাগবে, মারলে দুইটা। পরিষ্কার না পরিষ্কার না? তাহলে ধনীরা গরিবী হালতে চললে, দুই কাপড়ে চললে, মোটদারের অবস্থায় কি কষ্ট, তাকে ট্রেনিংটা দেওয়া হয়। পরিষ্কার না পরিষ্কার না? এরপরে হজের যতগুলো নিয়ম করে রয়েছে প্রতিটাই ধনীকে ট্রেনিং দেওয়া হয় আল্লাহর মনোনীত মহামানবদের অনুসরণ কিভাবে করতে হবে। ওইখানে যে আল্লাহর মনোনীত নবুয়তের যুগে যে মহামানবগণ এসেছিলেন প্রত্যেকের অনুকরণ করার ট্রেনিংয়ের জন্য হজে পাঠানো হয়েছে। যাওয়ার পরে তাও ফিরে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করে, সাফা মারো দুইটা পাহাড় পাশাপাশি, মাঝে আবার জমজম কূপ আছে। মা হাজেরা পুত্র ইসমাইলকে মাঝে রেখে জমজম কূপের জায়গায় ওই পাহাড় আর ওই পাহাড়, সাফা মারোতে পানির জন্য ওই হালকা দৌড়, হালকা দৌড় দিতেন, আবার ফিরা ফিরা তাকাইতেন, মানে দেখতেন ছেলেরে বাঘে খেয়ে ফেলে নাকি বা কেউ নিয়ে যায় নাকি, এইভাবে যে দৌড়াদৌড়ি করতেন। এখন 5000 বছর পরেও হজ করতে গিয়ে সাফা মারোয়া দৌড়াতে হয়। আবার দৌড়ানোর সময় জমজম কূপের দিকে ফিরা তাকাইতে হয়, তার পোলারে নেই খাইয়া ফেলাই বাঘে। কেউ পোলা আছে কি? তাহলে পরিষ্কার বোঝা যায় শুধু মহামানবদের অনুসরণ ছাড়া হজের ভিতরে আর কিচ্ছু নেই। বিশ্বাস হয় না? হয় না? না এখন আবার থাকেন কেন জমজম কূপের পানির দিকে? বাচ্চা হারাইবার ভয়। এখন আবার দৌড় দেন কেন? যারা দৌড়াইতে না পারে, সমর্থ আছে, আবার গাড়িতে যায় না, গাড়িতে যাওয়ার অনুমতি আছে, হুইল চেয়ারে সম্মানিত আশেকের রাসূলেরা। এইভাবে মহামানবদের মা হাজেরা পুত্র ইসমাইল আলাইহিস সালাম দুইজনই তো মহামানব ছিলেন। ওনাদের অনুকরণ 5000 বছর 4000 বছর আগে ওনারা যা করছে আপনারা তাদের অনুকরণ করেন, এটার জন্য ট্রেনিং কইরা ওই মাথায় ঢুকান যে মহামানবদের অনুসরণ এইভাবে করতে হয়। এখন এর ভিতরে কিচ্ছু নেই, কিন্তু আমার দেশে যদি কোনো মহামানব পায় ওই রকম অনুসরণ শুরু করব। পরিষ্কার না পরিষ্কার না? এরপরে যায় আসওয়াদ পাথরের চুমো খেতে তোয়াফ ফিরার পরে। আসওয়াদ পাথরের তোয়াফের ঘটনা হইল, চুমো খাওয়ার ঘটনা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করছেন হিব্রুনে। হিব্রুন মক্কা থেকে 800 কিলোমিটার দূরে, জেরুজালেম। ওই হিব্রুনে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। উনি বিবি সারার কাছ থেকে অনুমতি চেয়েছিলেন বিবি হাজেরার নির্বাসিত স্থানে মক্কায়, দেখেন 800 সময়ের দূরে, পুত্র ইসমাইলকে দেখতে যাবেন। তখন বিবি সারা নিষেধ করছে, যেতে পারবো না। ওই হিংসা সতীর ওইখানে। তখন উনি বলবেন আমার ছেলে ওইখানে আছে, আমি যাবই। আল্লাহ নির্দেশ করলেন সে যা বলে তাই শুনো। পরে শর্ত দিলেন, হ্যাঁ যেতে পারো, কিন্তু উটের পিঠের থেকে জমিনে নামতে পারবে না, আর হেদের বাসায় ঘুমাইতেও পারবে না। পরিষ্কার না পরিষ্কার না? ওই শর্তে উনি রাজি হয়ে ওইখান থেকে উটের পিঠে 800 মাইল, একটা সহজ ব্যাপার না, 1 মাসের রাস্তা, আসলেন। আসার পরে কাবাগরের এখানে আসার পরেই মা হাজেরা তার স্বামীকে দেখে চিনে ফেলছে। ছেলেটা এখানে তার মানুষ নাই, মরুর দেশ তো, বাড়িঘর লোকজন কিছু নেই, মা পোলা ছাড়া। যদি ব্যবসায়ীরা বণিকরা এই রাস্তা দিয়ে যায় তখন যদি সাক্ষাৎ হয় মানুষের, না হয় আর কোনো মানুষ নেই। তখন একটা উটের পিঠে একজন মানুষ আসে, দেখে পুত্র ইসমাইল আলাইহিস সালাম ছুটে গেছেন ওই ব্যক্তির কাছে। তার মাকে জিজ্ঞেস করতেছে, উনি কে, তুমি যার সাথে কথা বলতেছো? মা বললে, তুমি প্রতিদিন যার সম্বন্ধে আমাকে প্রশ্ন করো, কে তোমার পিতা, উনি তোমার সেই পিতা।
ছেলে লাফাইয়া উটের পিঠে উঠে গেল, বাবার গলায় ধরে চুমো খেতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন, আবদার করলেন তুমি নামো। বাবারে উটের থেকে নামতে, বাবা ছেলেরে জড়ে ধরে, দুইজনই তো নবী, মহব্বতে একজন আরেকজনের কাঁদতে শুরু করছে। বাপ তো নামতে পারে না, ও আদেশে করছে, উটেরে বসাইছে, উটেরে বসে উনি উটের পিঠেই বসে, আর নিজে ছেলেও কাঁদতেছে, বাবাও কাঁদতেছে। মা হাজেরা জিজ্ঞাসা করলেন আপনি কি ওয়াদায় আবদ্ধ, নিচে নামবেন না? বলল যে হ্যাঁ। উনি বুঝতে পারছেন, ছেলেকে কুলে জড়াই ধরে বাপের কাছ থেকে নিয়ে গেছে, নিয়ে বললো বাবা চলো এই পাথরটা, একটা কালো পাথর ছিল, দেখতে দেখতে সুন্দর, এই আসওয়াদ পাথর যেটা, ওই পাথরটা মা এবং ছেলে দুজনে ধরাধরি করে উট যেখানে বসছে এখানে রাখছে। রাখিয়া মা আবদার করলেন আপনার কদম মুবারক পাথরটার উপরে রাখেন। ইব্রাহিম আলাইহিসসালাম দুই কদম মুবারক পাথরের উপরে রাখলেন। মা হাজেরা জমজম কূপের পানি দিয়া কদম মুবারক ধুয়ে দিলেন, মাথা মুবারকের চুল মুবারক দিয়া কদম মুবারক মুছা দিলেন, এবং খেজুর আর পানি, জমজম কূপের পানি পান করতে দিলেন। উনি এখানে বসে পানি পান করলেন, খেজুর খেলেন আর পানি পান করলেন। করার পরে উনি প্রার্থনা করলেন, দোয়া করলেন আল্লাহ এখানে জনবসতি করে দাও, আর এদের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও ফলমূলের দ্বারা। এই কথাটা কোরআনে আসছে। উটের পিঠে উনি দোয়া করছিলেন। উনি যখন বিদায় নিয়ে এখান থেকে আবার হেব্রন চলে গেলেন, রওনা করার পরে যতক্ষণ দেখেছে মা ছেলে চোখের পানি দিয়ে বুক বাসাইছে, কিন্তু আটকে তো রাখা যাবে না, তার জায়গায় সে চলে যাবে। চলে যাওয়ার পরে এই কালো পাথরটাকে উঁচু জায়গায় রেখে দিয়েছে। সকাল সন্ধ্যা যখনই মনে পড়তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তার বিবি মা হাজেরার এবং পুত্র ইসমাইল আলাইহিস সালামের দুইজনে গিয়ে ওই পাথরে চুমু খেতেন, সকাল সন্ধ্যা চুমু খেতেন, আর ওই কদম মুবারকের শ্রদ্ধা জ্ঞাপন করতেন। পরিষ্কার না পরিষ্কার না? এই থেকে ওনাদের কাছ থেকে মক্কায় আস্তে আস্তে পর্যায়ক্রমে বংশ বিস্তার লাভ করেছে, জনবসতি হয়েছে। পরবর্তী জেনারেশনে যারা আসছে তারা এই মুরব্বীদের অনুসরণ করতে গিয়ে আসওয়াদ পাথরের চুমু খাইতেছে। আমাদের মাঝে যেটা ভুল বলা হচ্ছে, আসওয়াদ পাথরটা দুধের মতো সাদা ছিল, গুণা চুষতে চুষতে কালো হয়ে গেছে। বলে না? বলে না? আচ্ছা, আসওয়াদুন শব্দের অর্থই কালো। আসওয়াদ অর্থ সাদা নয়, সাদার আরবি হলো সাফিদ। আসওয়াদ মানে কালো পাথর। এই কালো পাথর তো ওই পাথর যে পাথরে হজরত ইব্রাহিম ইসলামের কদম মুবারক রাখার বরকতে ওনার বংশধরেরা পরবর্তীতে চুমু খেয়েছেন। এই বংশ বিস্তার করতে করতে এই বংশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে মুহাম্মদ ইসলামের অনুসারীরা এই বংশ থেকে বেরিয়ে আসছে। সারা বিশ্ব মুসলিম সবাই ওই পাথরে চুমু খায়। পরিষ্কার না পরিষ্কার না? কিন্তু সমাজে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বেহেশতের ফেরেশতা ছিল এই পাথরটা। ফেরেশতা গেটে ডিউটি করতেছে, শয়তান যেন বেহেশতে ঢুকতে না পারে ফেরেশতাকে সতর্ক করে দেওয়া হয়েছিল। তো শয়তান সাপের পেটের ভিতরে ঢুকে এই গেটটা ঢুকে গেছে, পরে শয়তানটাও বাইর করছে, সাপেরও বাইর করছে, আদম হাওয়ারও বাইর করে দিছে। এখন এই ফেরেশতারে কই, দারোয়ান তুমি যখন ডিউটি ঠিক করো নাই, তুমিও যাও। তারে দোয়া দিয়ে পাথর বানাইছে, হয়ে গেছে বেহেশতি পাথর, আসওয়াদ পাথর হয়ে সে গুনাহ চুষতেছে। সমাজে কিন্তু এই কথাটাই মশহুর। কেউ পরিষ্কার না পরিষ্কার না? এর সাথে বাস্তবের সাথে কোনো মিল আছে? ধর্মের সাথে মিল আছে? আমরা যদি জানতাম আল্লাহর প্রেরিত মহামানবের কদম মুবারকের স্পর্শের কারণে আসওয়াদ পাথর মূল্যবান হয়েছে, ফলে
আমরা ওইখানে আসওয়াদ পাথরে চুমু খাচ্ছি, আল্লাহর বন্ধুর কদম তো পাইলাম না, কদম তো পাথরে লাগছিল, পাথরটা চুমু খেতেছে। তাহলে কিন্তু আমরা ধর্মচ্যুত হইতাম না কি? এখন গুনাহ মাপের জন্য আসওয়াদ পাথরের কাছে সাদা পাথরটারে সুমাইতে সুমাইতে ঠেলাঠেলি করে শহীদ। প্রতি বছর কয়জন যে শহীদ হইতেছে গুনাহ মাপ করে দেখিয়া কোনো হিসাব নেই, কিন্তু তালাশ করে দেখলো না কোথায় চুমু খাইয়া শহীদ হইলাম। পরিষ্কার না? পরিষ্কার না? ইহা কি ধর্মের ভুল ব্যাখ্যা নয়? এরপরে শয়তানকে কান করবে, এইগুলি হাজির করবেন যারা চাইতেছে। এরপরে শয়তানকে কাঙ্গুর মারতে 49টা কাঙ্গুর মারতে হয় 3টা শয়তানকে। পিতা পুত্রকে যখন কুরবানি দেওয়ার জন্য নিয়ে যেতেছিলেন, রাস্তার মধ্যে শয়তান পুত্রকে ওয়াসওয়াসা দিতেছিল যে তোমার আব্বা কিন্তু তোমারে জবাই করতে নিতেছে। তখন পুত্র পিতাকে বলতেছিলেন, আব্বা শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, আপনারা কি আমাকে মিনাই নিতেছেন গলা কাটার জন্য? তখন পিতা বলল, শয়তান রে কাঙ্গুর মারো। পিতা পুত্র দুইজনে মিললে ওইখানে পাথর মারছে। এরপরে আর কতটুক গেছে ভালোই, আবার শুরু হয়েছে। মানে শয়তানের তো শিকার ছুটটা জিতেছে, আবার শুরু করছে তোমার কিন্তু জবাই করবে। আবার যখন বলছে আব্বা আমার তো শয়তান আবারও আসছে, 12 পাথর। এইভাবে 3 জায়গায় পুত্রকে শয়তান ওয়াসওয়াসা দিছিল যে তোমার পিতা তোমারে গলা কাটতে নিতেছে, জবাই করতে নিতেছে, তুমি তোমার পিতার সাথে যেও না। 3 জায়গায় ওনারা কাঙ্গর মারছিলেন, শয়তানকে পাথর মারছিলেন। কালক্রমে এখন হজে গেলে ওইখানে সিমেন্ট দিয়ে 3টা শয়তান বানানো আছে, এরকম পিলারটা আছে না, এর 4 পাশ, এর 4 পাশ না, 3টা সিমেন্টের খুঁটি। আচ্ছা বলেন তো সিমেন্ট দিয়ে শয়তান বানানো যায়? যে 3 জায়গায় ওয়াসওয়াসা দিছিল, জায়গাটার চিহ্নিত করে ওনারা 3টা সিমেন্ট দিয়ে শয়তান বানাইছে ঢালাই করে। হাজিরা হজ করতে গিয়ে সিমেন্টের খুঁটির মধ্যে শয়তান মারতে গিয়ে ঠেলাঠেলির সুরে রিজার্ভ করে যায়। প্রতি বছর কিন্তু মানে শয়তান আর কাগজ ছাড়তেছে না কি? শয়তানে কই আমার যখন মারবি তুইও খাইছি। প্রতি বছর কিছু না কিছু লোক মারা যায়। সত্য না মিথ্যা বলেন? তাহলে সিমেন্ট দিয়ে কি শয়তান বানানো যায়? কাবাগরটা হলো 25 ফিট বা 40 ফিট আয়তন, 25 বাই 40 ফিট। এখন এর চেয়ে তো অনেক বড় আমাদের বাইতুল মুকাররম, দেখতে আরো বেশি সুন্দর। এটার সামনে এরকম 3টা সিমেন্ট দিয়ে শয়তান বানায় পাথর মারলে তো কাম হয়ে যেত। কি হবে? এত টাকা খরচ করে যাওয়ার কোনো দরকার ছিল? হাজিরা যেহেতু ধর্মের ব্যাপারে উদাসীন, এদের এই ঘটনাটা ঘটাই, এই কর্মটা করাই বলতেছে দেখো সিমেন্ট দিয়ে শয়তান হয় না, কিন্তু মহামানবদের অনুকরণ কিভাবে করতে হয়, পিতা পুত্র কিভাবে শয়তানদের পাথর মারছিল, তাদের অনুকরণের চিহ্ন বা ট্রেনিংয়ের জন্য আমরা এখানে শয়তান বানাই দিচ্ছি সিমেন্ট দিয়ে। ইরারে মেরে শিক্ষা করো আল্লাহর মনোনীত মহামানবদের অনুসরণ কিভাবে করবে। পরিষ্কার না? পরিষ্কার না? যে হুজুররা হজ করতে যায় এরা কি জানে? মনে করে হজ করে এসে সব গুনাহ মাফ হয়ে গেছে, আর যদি আল্লাহ ভরসা কোনো ওলি আল্লাহ পায় এর বিরুদ্ধে জিহাদ, কাঙ্গুল মারা শুরু করবো ওলি আল্লাহর বিরুদ্ধে। কি পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু ধর্ম কি সঠিক আছে না বেঠিক হয়ে গেছে? সব উল্টা পাল্টা ধর্ম চালু হয়েছে। সম্মানিত আশিকের রাসূলুল্লাহ সর্বশেষ পিতা পুত্রকে যে কুরবানি করেছিলেন, বলেছিলেন যে হে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহ পুত্র ইসমাইলকে কুরবানি কবুল করে নিন। নিয়ত করে কুরবানি দিয়েছিলেন পিতা পুত্রকে। সত্য না মিথ্যা বলেন? আমরা ওই ইব্রাহিমের অনুসরণ করতে গিয়ে বলি 7 নামে কুরবানি। কোরবানি ব্যক্তির নামে হয় না, কোরবানি করতে হয় আল্লাহর নামে।
কুরবানি পাওয়ার যোগ্য কে বলেন তো? তাহলে আমরা কুরবানি কার নামে করব? আমার পক্ষ থেকে আল্লাহর নামে, আমরা 2 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, আমরা 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে, কিন্তু আল্লাহর নামে। মনে রেখেন, আমরা কিন্তু আল্লাহর ছেড়ে দিয়ে 7 নামে কুরবানি শুরু করেছি। পরিষ্কার না পরিষ্কার না? কুরবানি কার নামে করতে হবে? আর নিজের কুরবানি নিজে দেন। নিজেদের কুরবানি নিজেরা করাই উত্তম, কারণ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার নফসের বিনিময়ে পশুটা কিনা কুরবানি দিতেছেন। আসলে কথা ছিল, তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো। মানুষের সবচেয়ে প্রিয় নিজের জান। মা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। লঞ্চে করে যদি নদী পাড়ে দিতে যায় মা, পদ্মার মাঝে গিয়ে যদি লঞ্চ ডুবা যায়, এখন মা ডিব্বা যেতেছে, বাচ্চা যদি গলা জড়ে ধরে, দেখা যায় বাচ্চার হাত ছুটে পাড়া দিয়ে মা বাঁচতে চায়। এতে বোঝা যায় নিজের জানের দান সবচেয়ে বেশি। আপনার কাছে আপনার প্রিয় আপনার নফস। নফসের পরিবর্তে আপনার জীবটাকে, যেহেতু নফস দেখতে পশুর রূপ, জীব আত্মাটা জীবের মতো, সেহেতু পশু কুরবানির বিধান আসছে। পরিষ্কার না পরিষ্কার না? এখন আপনার নফসের কুরবানি আপনি করবেন, আর এক হুজুরে বাড়ালেন কেন? জাগো বাড়া নিচ্ছেন, এই যে বুম ফাটে দেখলেন তো নাকি? বুঝতে বাকি আছে? সুতরাং যার যার কুরবানি সেই দেন, কিচ্ছু দেওয়া লাগে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ যদি এটা না বুঝে কে কুরবানি এটা দিতেছে, তারে পূজা দিয়ে লাভ আছে? আপনি গরু কেনার আগেই, হাটে যাওয়ার আগেই নিয়ত যে করলেন আমি কুরবানির গরু কিনবো, দাওয়াইতন পড়লেন না, আল্লাহ জানে না? জানে না? এরপর আবার গরুটারে শোয়াই রেখে নাওয়াইতন কি কি কোন বুঝে না? আল্লাহ এটা বুঝে না? বুঝে না? বিসমিল্লাহ আল্লাহু আকবার। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, ধর্ম একটু সহজ করে বুঝতে চেষ্টা করেন, যে ধর্ম আপনাকে সাহায্য করবে। এর মধ্যে 2 নম্বরের কিছু নাই। পরিষ্কার না পরিষ্কার না? মহব্বতের সাথে, আজিজের সাথে কুরবানি করেন। আর হজের পুরা রুকুনটা, পুরা নিয়ম কানুনগুলি আপনাকে শিক্ষা দিবে। অতীতের মহামানব নবুয়তের যুগে যারা আসছিলেন, তাদের অনুকরণের ট্রেনিং। সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে কেউ আগে করে 40 ওয়াক্ত নামাজ পড়ে গিয়ে, আবার কেউ পরে করে, তাই না? ওইখানে গিয়ে সে রাসূলের জিয়ারত করেন। জিয়ারতের অর্থ, তুমি তোমার সাফায়েতকারীর কাছে যাও, তাকে সালাম দাও, জিয়ারত করো, চোখের পানি ছাড়ো। পারবেন তো না? ওইখানে জিয়ারত করতে টানাটানি শুরু করে বসতে দে না, দাঁড়াইতে দে না, কি মোনাজাত করতে দে না। আপনি যদি রাসূলের কদম তাকে মোনাজাত করেন, টেনে বলে কাবার দিকে যান, কাবার দিকে। মানে কাবা হলো আল্লাহর ঘর, আর রাসূল তো মানুষ, তার কাছে কি? সে তো মরে গেছে। দেখছেন না অবস্থাটা কি? অথচ কোরআনে আল্লাহ বলতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা কাবা ঘরকে তোয়াফ করতে দলে দলে যাই, এবং রাত্রির কিন্তু অপশন নাই, ধুমছে তোয়াফ চলতেছে চতুর্দিকে। জিজ্ঞেস করেন কেন তোয়াফ করেন? এর ধারে কিছু নেই। আর ওর দূর পারতেছিস কিসের জন্য? বলতে দেব? জানলে তো বলবে, জানেই তো না। তোয়াফ ফিরতেছে, গোনা মাফ, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, গোনা কিন্তু সব মাফ করে ফেলাইতেছে। বুঝছে তো মাপটা যেতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? ওইখানে তোয়াফ ফেরে, জিয়ারত করে, এবং বিধানটা হয়েছে নামাজের। আমরা কিন্তু সারা বিশ্বের মুসলমানদের জন্য নামাজের একই বিধান। কিবলামুখী হয়ে নামাজে দাঁড়াইতে হবে, আর মাকামে ইব্রাহিমে সেজদা করতে হবে। সেজদার স্থান মাকাম ইব্রাহিম, আর কিবলামুখী হয়ে দিব কাবার দিকে দাঁড়াই। পরিষ্কার না পরিষ্কার না? কিবলামুখী হবে কাবার দিকে দাঁড়াইয়া, সেজদা করবো কোথায়? কাবা ঘরকে।
কাবাঘরকে সেজদা করলে শিরিক গুণ, অন্ধ শিরিক। একটা মানুষের তো মূর্তির চেহারা সুরত থাকে, এটা তো তাও নেই, কিসের সেজদা করবে? সুতরাং আল্লাহ স্পষ্ট কোরআনে ঘোষণা করেছেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আমি তোমাদের সেজদার স্থান, নামাজ স্থান নির্বাচিত করেছি মাকামে ইব্রাহিমকে। মাকামে ইব্রাহিমে কি আছে? মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিমের স্থান। ওইখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আসওয়াদ পাথরে যেমন কদম মোবারক রাখছিলেন কাবাঘর নির্মাণের জন্য, যখন পিতা পুত্র কাবাঘর নির্মাণ করেছিলেন তখন একটা পাথরের উপরে কদম মোবারক রেখে ওই পাথরটা লিফটের মতো উঠত বসত। আল্লাহ রাসূল তো আল্লাহ সাহায্য না করলে তো বড় কাবাঘর বানাবে কেমন? ঠিক অলৌকিক পাথর যেটা উঠত বসত, উষানামা করে পাথর মানে বিল্ডিংটা বানিয়ে দিচ্ছে কাবাঘরটা। উনি দীর্ঘ সময় বৈশাখে কাজ করেছেন, ওনার পায়ের ছাপ, পায়ের দাগ এতটুকু পাথর না, পাথরটার মধ্যে 2 কদম মোবারকের চাপ আছে। ওই পাথরটাকে একটা কাছের বাক্সের ভিতরে রেখে কাবাঘরের পূর্ব দিকে এটাকে রেখে দিয়েছি। ওই রুমটা মানে যেটা কাছের ঘর, যেটার ভিতরে ইব্রাহিম ইসলামের কদম মোবারকের চাপ, ওইটাকেই মাকামে ইব্রাহিম বলে। পরিষ্কার না? পরিষ্কার না? ওইখানে আসওয়াদ পাথরে কদম রাখছে দেখিয়া ঠেলাঠেলি করে তার রহমত, তার ফায়েজ, তার বরকত পাওয়ার আশায় চুমা খাইতেছেন। আবার এখানে সেজদা করে আল্লাহকে সেজদা করতেছেন মাকামে ইব্রাহিম। এতে বোঝা যায় না আল্লাহর মনোনীত মহামানবদের অনুসরণ কিভাবে করতে হবে? বোঝা যায় না? বোঝা যায় না? আসওয়াদ পাথরে চুমু খাই, দেশে এসে বলে কদম মুসি করা জায়েজ নাই, বলে না? বলে না? পাথরটা চুমা খাওয়ার জন্য শহীদ মানে মরে যেতেছে পাড়ার ছুটে, দেশে এসে কয় কদম মুসি জায়েজ নাই, বলে না? বলে না? তো তুমি এই কামটা করে লাগলে, তুমি কদম তো তোমার ভাগ্যে নাই, পাইছো পাথর। আবার মাকামে ইব্রাহিমের সেজদা করে আসে, 1.5 লাখ টাকা খরচ করে কই সেজদা করে? ওই মাকামে ইব্রাহিমে। দেশে এসে কয় ওলি আল্লাহর দিকে মানে জুরাত করে দাঁড়াই থাকেন কেন? হয় বেটা পীরের দিকে জুরাত করে দাঁড়াই থাকে কেন? বলে কিন্তু, বলে না? বলে না? তাহলে ওইখানে আপনি 1.5 লাখ টাকা খরচ করে এই কামটা করলেন কেন? সেজদা করে আসছেন ইমামের পিছনে, করে না? করে না? ওই করার কারণই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিমও কি বলেন? ইব্রাহিমও খালিলুল্লাহ, ইসমাইলু জাবিহুল্লাহ। পুত্রকে আল্লাহর নামে উৎসর্গ করে ইব্রাহিম আল্লাহর দুস্তের খেতাব পাইছিলেন। নবীদের মধ্যে আর একজনও দুস্থ হয় নাই। আপনারা বলেন ওলি আল্লাহর দাম নাই, নবীর যুগ গেছে। ওলি আল্লাহর শান অনেক বড়, বলতে কোনো মাফ কাঠি নাই। পরিষ্কার না? পরিষ্কার না? ইব্রাহিমও খালিলুল্লাহ। কি পেশ বুঝলেন? এইগুলো আপনাদের কোরআনের কথা, যে কোরআন প্রতিদিন পড়তে বলেছে। হার হার হরফ মে 10 নাকি নেকির জন্য পড়লে কি হবে যদি না বুঝেন? ব্যাখ্যাটা বুঝতে হবে তো। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং ধর্ম জানতে হবে, মানতে হবে এবং ধর্ম থেকে স্বাদ সংগ্রহ করতে হবে। ধর্ম থেকে আমাদের উপকৃত হতে হবে। আমরা যদি ধনী ব্যক্তিরা যখন হজে গিয়ে আসে আল্লাহর মনোনীত মহামানবদের কথা স্মরণ করে কান্দাকাটি করে, তখন ওই মহামানবের কাছ থেকে একটা রহমত, বরকত, ফায়েজ আসে। এই ফায়েজটার মাধ্যমে তার ভিতরের রিপুগুলা সংশোধন হয়, গুনার বলা কেটে যায়, তার আত্মশুদ্ধি লাভ হয়। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু আমরা দেখছি এর বিপরীত হচ্ছে। হজর থেকে আইসা লুটপাট করে হজে যাইতো, লুটতরাজ করে যায় হজে, আইসা সেরা সব গুণা মাফ, একটু আবার লুটটা বাড়াই দেয়। কি সত্য না মিথ্যা বলেন? এটা কি আবাদত ছিল? উল্টা জিহাদ লাগাই দেয়। এই ওলি আল্লাহ হজে যায় না কেন? আর এই আল্লাহর ধর্ম তো গরু না, এটা আল্লাহর বন্ধু নাকি? ধর্ম তো গরু।
পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, মহব্বতের সাথে আজিজের সাথে ধর্মকর্মগুলা করেন। তাসাউফ আপনি যদি না জানেন, কলবের বিদ্যা যদি না জানেন, কোরআনে কি বলছে কিছুই বুঝতে পারবেন না, বুঝার কায়দা নাই। আমি যে কথাগুলো বলেছি সব কিন্তু কোরআন আছে এবং প্রতিটা কোরআন থেকেই বলেছি, কিন্তু ব্যাখ্যা কোথাও বুঝে আপনারা শুনেন নাই। শুনছেন? কোথায় আলোচনা আছে? তো আমি না জানলে আমি আপনাকে বোঝাবো কেমন? শর্ত তো আমাকে জানতে হবে, আমি জানলে আপনাকে বুঝাইতে পারবো। তখন আপনি বুঝবেন মত কাবলা আন্তা মত, মৃত্যুর আগে মরা বিদ্যা শিক্ষা করে নাও। তুমি মৃত্যুর আগে দেখেন ওজন তো ফিরতে যায়, মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, মোর্দার সাচ্ছে পুরা, মোর্দার আবার জুতার দরকার কি? মোর্দার আবার টুপির দরকার কি? কি একদম মোর্দার পুরা তোমার সাচ্ছে, দেখলে মনে হবে হিন্দু বেটারা ধরেইতেছে কি চারপাশে। দেখছেন তো আবের সময় হিন্দুরা যেমন ধুতি পরে এরকম সাদা কাপড়, তো টিভির ভিতরে দেখা যাচ্ছে না? তাহলে টুপি কোথায়, জুতা কোথায়, গেল কোথায়? যেহেতু কাবাগর পবিত্র স্থান, আল্লাহর ঘর হিসাবে জগতে পরিচিত, বিধানটা আসছে পবিত্র স্থানে গেলে পায়ের জুতা খোলো, মাথার টুপি ফালাও। আল্লাহর পক্ষতে ওখানে রহমত বর্ষিত হয়। ওলি আল্লাহদের দরবারে গেলে দেখবেন জুতা নাই, টুপি নাই, কারণ এটা ওলি আল্লাহ ইয়ার চেয়ে আরো বেশি অধিক সম্মানিত। এই কারণে মৌলানা রুমি রহমতুল্লাহ বলেন, মৌলানা রুমি রহমতুল্লাহ বলেন, তুমি যদি আল্লাহর ওলিকে ভালোবাসতে পারো, আকবরী হজের চেয়ে বেশি সওয়াব হবে। সদ হাজারা কাবা এক দিল বেতরাস, কেননা 1,00,000 কাবা ঘরের চেয়ে ওলি আল্লাহর দিলের মর্তবা অনেক বেশি। ये काबा बनाए आबो गलास्त, आ काबा बनाए अज नूर खुदास्त। বাইতুল্লাহ শরীফের কাবাগরকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পানি এবং পাথর দ্বারা নির্মাণ করেছেন। ওলি আল্লাহর দিল কাবাকে আল্লাহ নিজে তার নূরের দ্বারা সৃষ্টি করেছেন। সিমেন্টের দাম বেশি না নূরের দাম বেশি? ये काबा गुजरगाह खलीलास्त, आ काबा गुजरगाह रब्बे जलीलास्त। বাইতুল্লাহ শরীফের কাবাগরকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করেছেন এবং তার ভিতরে ইব্রাহিম বসবাস করতেন। আর ওলি আল্লাহর দিল কাবাকে আল্লাহ নিজে তার নূর দ্বারা সৃষ্টি করেছেন এবং তার ভিতরে নিজে থাকেন। যে ঘরে আল্লাহ থাকেন সেই ঘরের মূল্য বেশি না যে ঘরে ইব্রাহিম থাকে সে ঘরের মূল্য বেশি? পরিষ্কার না পরিষ্কার না? তাই তো আল্লাহ রাসূল বলছেন, আল মুমিনু আকরাবা হুরমাতুম মিনাল কাবাতি। রাসূল বলেন, মুমিন ব্যক্তিদের হৃদয় কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত। মুমিন ব্যক্তিদের হৃদয় কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত। তো মুমিন ব্যক্তির কলব যদি কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত হয়, তাহলে ওই ব্যক্তিটাকে তোয়াফ করেন না কেন? আরে তাকে তোয়াফ করতে বলছে তাকে, কারণ কাবা ঘরে ইব্রাহিম থাকতেন। কাবা মানে উঁচু জায়গাটা, বিটিটা, এটার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। উনি আহ্বান করেছিলেন তার অনুসারীদেরকে হজে আসার জন্য। আমরা যখন বৎসরে একটা সম্মেলন করি, সমস্ত আশিকে রাসূলদেরকে আহ্বান করে আসার জন্য, ওই হাজির হয়ে চতুর্দিকে 7টা কলবের 7টা স্তর, সুদূর, নসর, শামসি, নুরি, কার্ব, মকিম, নফসি, চতুর্দিকে সে তোয়াফ ফিরতেন 7 চক্কর, আর বলতেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হুজুর, আপনি যে আমার নামে রুল কল করছেন, আমি হাজির। এই যে রুল কলের জবাব দিতেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এইভাবে গিয়ে তোয়াফ ফিরতেন। ওইখান থেকে তোয়াফের বিধানটা 7 চক্কর মানে
কলবের 7টা স্তর, এই 7টা চক্কর অতিক্রম করার পরে প্রভুর দিদার পাওয়া যায়। আপনি ভিতরের কলবের 7টা স্তরের মুখোশ পর্দাটা খুলে দিতে পারলেই দোয়াফের মাধ্যমে আল্লাহর প্রেমে ডুবে আপনার কলবের ইয়াটা খুলে পর্দা খুলে যাবে, আল্লাহর দিদার লাভ করতে সক্ষম। পরিষ্কার না পরিষ্কার না? এখন এর কিছু আছে নাকি? এই চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধি আছে নাকি? সবই তো লোপ পাইছে। সম্মানিত আশিক রাসূলেরা, তাসাউফ একটা ফালতু জিনিস নয়, এবং ফালতু জিনিস আপনাকে সমাজে শান্তি দিতে পারে না। ইহা ছিল আল্লাহর মনোনীত জীবন বিধান। 7 চক্কর লাগাইয়া আপনার হৃদয়ের কলবের 7টা পর্দার উন্মোচন ঘটাইয়া আল্লাহকে দেখবেন, ইহাই ছিল হজের মূল হাকিকত। পরিষ্কার না পরিষ্কার না? আমাদের মাঝে এটা হয় নাকি? সুতরাং মহব্বতের সাথে আমলগুলা করেন। বলকের বাদশা ইব্রাহিম আদহাম একবার নিয়ত করেছিলেন হজে যাওয়ার জন্য। উনি মনে করেছিলেন বেশি কষ্ট করে হজে গেলে আল্লাহর বেশি কাছে যাওয়া যাবে। কে? আমরা কিন্তু এরকমটাই মনে করি, বেশি কষ্ট করলে বেশি সওয়াব। তো বেশি কষ্ট করতে গিয়ে 1 কদম হাঁটতেন, 2 রাকাত নামাজ পড়তেন, নামাজ শেষ করে আরেক কদম হাঁটতেন, 2 রাকাত। একাধারে 14 বৎসর পায়ে হেঁটে হজে গেলেন। গিয়া দেখে ওইখানে কাবাঘরে নেই। যাকে জিয়ারত, যে কাবাঘর জিয়ারত করতে আসছে, দেখে ওই জায়গা খালি পড়ে রয়েছে, কাবাঘর নাই। সেজদায় পড়ে লুটায় পড়ে কাঁদতেছিলেন, দয়াময় এত কষ্ট করে 2 রাকাত নামাজ আর 1 কদম হাইটা এত কষ্ট করে 14 বছরে তোমার কাবার জিয়ারতে আসছি, আজ দেশে দিকে সবে উজার, আমার তো সব গুল্লাই গেছে, কই গেল কাবা, আমাকে জানাও। এলহাম হলো, হে ইব্রাহিম আদম, অপেক্ষা করুন, অপেক্ষা করুন। কিসের জন্য অপেক্ষা করুন বলেন? অপেক্ষা করুন, আমার বন্ধু রাবিয়া বসরি হজে আসার নিয়ত করেছেন। আমি কাবাঘরকে নির্দেশ করেছি আমার বন্ধুকে রিসেপশন করে নিয়ে আসতে। কাবা চলে গেছে রাবিয়া বসরিকে রিসেপশন করতে, আপনি অপেক্ষা করুন। কিছুক্ষণ পরে দেখা গেল কাবাও আসছে, হজরত রাবিয়া বসরি আসছে। তখন ইব্রাহিম আদম রাবিয়াকে জিজ্ঞেস করে, হে রাবিয়া, তুমি কি বিশৃঙ্খলা লাগাই দিলে? পরিচিতই, কি বিশৃঙ্খলা লাগাই দিলে? কেন, আমি কি করছি যে আমি এত কষ্ট করে আজকে 14 বছরে কাবা জিয়ারতের জন্য আসলাম, কাবাঘর দেখে না, কাবা গেছিল তোমাকে রিসেপশন দিতে। রাবিয়া জিজ্ঞাসা করে, আপনি কিসের জন্য আসছেন 14 বছরে? কাবা জিয়ারত। উনি জবাব দেয়, কাবা জিয়ারতের জন্য। তো রাবিয়া বলে, আমি যে কাবার মালিকের জিয়ারতের জন্য আসছি। সুতরাং মালিক যে আমার বন্ধু, বন্ধুর সম্মান করে তো বন্ধুর কর্তব্য, এই কারণে কাবাঘরকে আমার কাছে পাঠাই দিছে। পরিষ্কার না পরিষ্কার না? এই ঘটনাটা তাজকিরাতুল আউলিয়াতে আছে। এতে বোঝা যায় কাবার সম্মান বেশি না ওলি আল্লাহর সম্মান বেশি। হজরত মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ হুজুরের ঘটনা। উনি 1 তারিখে মনটা একটু বেকুল হয়ে গেছে, আমি একটু হজে যাব, কাবা জিয়ারত করব, রাসূলের রওজা জিয়ারত করে আসবো। উনি তো সেরহান, ভারতের পূর্ব পাঞ্জাবের সেরহান শরীফের দ্বারা বসবাস ছিল। নিয়ত করলেন হজে যাবেন, চিন্তা করতেছেন। তো মাগরিবের নামাজের সময় ওজিফার শেষে মুরাকাবায় বসে পড়ে দেখে সমস্ত জিন এবং ইনসান ওনাকে কেবলা করে নামাজ পড়তেছে চারপাশে। মানে উনি কাবাঘর সব সেজদা করতেছেন, তাকে উনি মুরাকাবা ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দিয়ে তোবা টোবা পুরে আবার মুরাকাবায় বসছেন। দেখেছে অবস্থায় কি জিন ইনসান ওনাকে সেজদা করতেছে। পরপর কয়েকবার দেখে জিন ইনসান তাকে সেজদা করতেছে। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, দয়াময় খুদা, আমি কি মুশরিক হয়ে গেলাম?
এগুলো কি দেখছি? সমগ্র জিন ইনসান আমাকে সেজদা করতেছে, এসব কি দেখছি? এলহাম হলো, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি না কাবাগর জিয়ারতের জন্য নিয়ত করেছেন। আমি কাবাগরকে বলেছি আমার দুস্তের জিয়ারতে তুমি হাজির হয়ে যাও। এখন কাবাগর আপনার কদমে হাজির, যত জিন ইনসান সেজদা করতেছে আপনি দেখতেছেন তারা আপনাকে কেবলা করে সেজদা করতেছে। পরিষ্কার না পরিষ্কার না? তখন উনি মোরাকাবা ছেড়ে দিয়ে খাদেম ডেকে বলল, এই জায়গাটায় 25 ফিট বাই 40 ফিট ওই রাজমিস্ত্রি রেখে ওয়াল করে দিতে। এখনও ওই পূর্ব পাঞ্জাবে ওই স্থানটা আছে, ওইভাবে ওয়াল দেওয়া। জায়গাটার নাম বাইতুল কাবা, নাম রেখেছেন বাইতুল কাবা। এখানে কাবা করে আসছিল। পরিষ্কার না পরিষ্কার না? বলেন তো অলি আল্লাহর দাম বেশি না কাবা করে? সবাই যে নাকের মধ্যে অলি আল্লাহর রশি লাগাইছে, শ্রেয়া হজ করে না লয়ে যান কি বুঝে যে অলি আল্লাহ গরুর মতো না? বুঝে এটা? আগে ধর্ম তো বুঝতে হবে। ধর্ম বুঝতে হবে না? হবে না? ওই দেশে আপনার নবুয়তের যুগে যে মহামানবগণ আসছিলেন তাদের অনুকরণের জন্য জানবাজি লাগে কাজ করতেছেন, আর বেলায়েতের যুগে যারা আল্লাহর দোস্ত তাদের বিরুদ্ধে জিহাদ করবার জন্য জানবাজি লাগে। অর্থ বোকামি ছাড়া কিছু না। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে আজিজের সাথে তরিকার কাজটা করেন, করলে নিজেরাই বুঝবেন যে আসলে এর ভিতরে কি রহস্য আছে। আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? সম্মানিত আশিক রাসূলুল্লাহ, মহব্বতের সাথে তরিকার কাজগুলা করেন। ইসলামের প্রতিটা রুকুন, প্রতিটা বিধি বিধান সকল নবীদের কাছ থেকে যেমন আসছে, রাসূলের কাছ থেকে আমাদের কাছে পরিপূর্ণ রূপটা আসছে। রাসূল ধর্মের পরিপূর্ণতা দান করে গিয়েছেন। রাসূল অন্য ধর্ম বাতিল করেন নাই, বরং ওই ধর্মের পরিপূর্ণ রূপটা রাসূল দিয়ে গেছেন। পরিষ্কার না পরিষ্কার না? রাসূল আসছে পরে সকল ধর্ম বাতিল যারা বলে হে বিপদগামী। রাসূল আসা সমস্ত ধর্মকে পূর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কোরআনের আয়াত। তাহলে রাসূল পরিপূর্ণ করলেন দিনকে। অপূর্ণ ছিল রাসূলের জন্য, উনি এসে পূর্ণ করলেন। উনি তো বাতিল করেন নাই। রাসূল এসে যদি সকল ধর্ম বাতিল করতেন, আপনারা হজ করেন কেন? এতে রাসূলের বিধান না। হজ তো ইব্রাহিম আলাইহিস সালামের। আপনারা কুরবানি করেন কেন? এটা তো রাসূলের বিধান না, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আপনারা মুসলমানি করেন কেন? এটা তো রাসূলের না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের। প্রত্যেক নবীর কিছু না কিছু আপনাদের ধর্মের ভিতরে আছে। সত্য না মিথ্যা বলেন? তাহলে কোনো ধর্মই বাতিল হয় নাই। যারা বলতেছে সব ধর্ম বাতিল, এরা বিপদগামী। এরা নবী রাসূলদের সম্বন্ধে কোনো ধারণাই নাই। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে তরিকার আমল করেন, সাধনা করেন। আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে তার হাকিকত আমাদেরকে বুঝবার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহিশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। ওগো মাওলা দল খুদা, কদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পেশ করলাম। সবশেষে আলাপ আলোচনা করে তোমার শাহী দরবারে তওবা করে জুরহাত করে বাদশাহ জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের পাকের জুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আমদে ইকরাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সব নজর বসরে মাওলা আমার মুর্শিদ পীরনে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি তার সহধর্মণি হযরত বারো মা রহমাতুল্লাহ আলাইহি সব নজর বসর মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী যে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা যাদের উসিলায় বিশ্ব জাহান দেখতে পেলাম, তোমার শাহী দরবারে হাত উঠাইবার নসিব হইল। আমাদের মহব্বতের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগৎ জুড়ে জগতে বেঁচে আছেন তাদের প্রতি রহমত নাযিল করো। মারা গো সারা দুনিয়ার মানুষকে দয়া করে আশিকে রাসূল বানিয়ে দাও। আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত
অভাব অনটন দয়া করে দূর করে দাও, আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদেরকে হাকিকুকে আশিকের রাসূল করে দাও, আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহারগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।